হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা রায় মার্টিন যে কোশ্চেন ব্যাংক ভলিউম 2 আছে তার আলোর প্রতিসরণ চ্যাপ্টার থেকে কোশ্চেন সলভ করব। প্রথম প্রশ্ন বলছে প্রতিসারাঙ্ক এবং আলোর তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এটা মনে রাখতে হবে তোমাদেরকে। এ আর বি হচ্ছে ধ্রুবক। পরের প্রশ্ন বলছে একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমে আনত হলে তাদের প্রতিসরণ কোণ যদি আর এবং ভি হয় তাহলে কোন সম্পর্কটা সঠিক? দেখো, এইটা বুঝতে গেলে তোমাকে এর ফান্ডাটা বুঝতে হবে যে এটা কোন ফান্ডাতে কাজ করছে। দেখো, বলি কি হয় জিনিসটা। তুমি যদি একটা প্রিজম নাও, এইটা হচ্ছে একটা প্রিজমের প্রধান ছেদ। আলো এইদিকে এলো, এইদিকে গেল, এইদিকে এলো, তাই তো? এবার দেখো, এখান থেকে আমি যদি অবিলম্ব টানি, এইদিকে একটা অবিলম্ব হবে, এইদিকে একটা অবিলম্ব হবে। এই কোণটাকে আমি কি বলছি? না, দ্বিতীয় তল থেকে, হ্যাঁ, এটা তো প্রথম তলে আপতন কোণ, ঠিক আছে? আর ওইটা দ্বিতীয় তল থেকে প্রতিসরণ কোণ, তাই তো? এবার এটাকে আমি যদি I1 বলি আর এটাকে বা নির্গত কোণ, ঠিক আছে? এটাকে I2 বলি, তাহলে I2 টা কার ক্ষেত্রে বেশি হবে? লাল না বেগুনি? মনে রাখবে, যার মিউ বেশি তার I2 ও বেশি হবে। ঠিক? তাহলে মিউ কার বেশি সেটা আগে জানতে হবে, ঠিক আছে? মিউ রেড ইজ লেস দ্যান মিউ ভায়োলেট, ঠিক আছে? এইটা মনে রাখতে হবে, মিউ রেড ইজ লেস দ্যান মিউ ভায়োলেট। তাহলে বেগুনির যে মিউ অর্থাৎ বেগুনির যে প্রতিসারাঙ্ক সেটা কম আর লালের বেশি, তাহলে আর লেস দ্যান ভি হবে। তাহলে বেগুনির ক্ষেত্রে কোনটা লালের থেকে বেশি হবে? যার মিউ বেশি তার কোণ বেশি, তাহলে বেগুনির ক্ষেত্রে এই কোণটা হবে বেশি। ওকে, তাহলে দেখে নাও কোনটা হবে। এই যে আর লেস দ্যান ভি। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ 45 এবং 30 হলে কৌণিক চ্যুতির মান কত হবে? একদম ইজি, 45 মাইনাস 30 সমান 15 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ওই পেজে চলে যাই। যদি তোমাদের ভিডিওতে কোনো দেখতে অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু নেক্সট ভিডিও থেকে সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে ওর চ্যুতি কোণ কত হবে? দেখো, আলোক রশ্মি যদি কাঁচের ফলকে, ঠিক আছে, সমান্তরাল কাঁচ ফলকে আপতিত হয় তাহলে চ্যুতি কোণ থাকবে না, যে কোণে পড়বে সেই কোণেই বেরিয়ে যাবে, 0 ডিগ্রি। কোশ্চেন 5, একটি সমবাহু প্রিজমের আপতন কোণ 30 ডিগ্রি এবং নির্গমন কোণ 40 হলে চ্যুতি কোণ কত? এই যে বললাম, তাহলে চ্যুতিকোণ সমবাহু প্রিজম বলেছে, কিন্তু এটা নর্মাল কোনো তল নয়। তাহলে প্রিজমের চ্যুতিকোণের ফর্মুলা তোমাকে জানতে হবে। তাহলে কি হবে? ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। আশা করি ক্লিয়ার। তাহলে দেখো, এখানে যখন তুমি, আচ্ছা মনে হচ্ছে ভিডিওটাতে শ্যাডো আসছে না, আমি লাইটটাকে একটু অফ করে দেখি। ও, তাহলেও আসছে, ঠিক আছে, ওকে থাক। দেখো, I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে I1 প্লাস I2 মাইনাস এ, এবার I1 I2 বলে দিয়েছে কত? I1 দেখো, এই দেখো আপতন কোণ 30 আর নির্গমন কোণ 40 বলা আছে। তাহলে এবার এইগুলো বসিয়ে দাও। তাহলে I1 এর জায়গায় কত বসাবে? 30, আর I2 এর জায়গায় 40, আর সমবাহু প্রিজম হলে এ এর জায়গায় 60। তাহলে 40 আর 30 কত? 70, 70 মাইনাস 60 মানে 10। তাহলে 10 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। ওকে, 10 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। দেখো, পেয়ে গেছি। শূন্য মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক কত? একদম ইজি, 1। কোনটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? হিরে, হিরের প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি। কোশ্চেন 8, আলো বায়ু থেকে কাঁচে প্রবেশ করলে লাল, নীল, সবুজ ও বেগুনির মধ্যে কাঁচের প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি হবে কোন বর্ণের জন্য? একটা সিম্পল কথা তোমাকে বলে দিই, এইটা মনে রাখবে যে বে-নি আসহ কলা, ঠিক আছে? বেগুনি, নীল, আকাশী, ঠিক আছে, আসহ কলা, সবুজ, হলুদ, কমলা, লাল। এবার যখন তুমি এই দিক থেকে এই দিকে যাবে, লিখে নেবে এটা খাতায় তোমাদের, তাহলে আর কোনোদিন ভুলবে না। তত মিউ কমবে, আর যত এই দিক থেকে এই দিকে আসবে মিউ বাড়বে। আবার যত এই দিক থেকে এই দিকে যাবে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা দিয়ে লিখি, তাই না? ল্যামডা বাড়বে, ল্যামডার সঙ্গে মিউ এর সম্পর্ক উল্টো, তাহলে এই দিকে কি হবে? কমবে। ওকে, এইবার কোশ্চেনে এসো, দেখো তুমি নিজেই করতে পারবে, ঠিক আছে? বলছে কার ক্ষেত্রে আলোর, হ্যাঁ, কোন বর্ণের ক্ষেত্রে
ওই প্রতিসারাঙ্ক বেশি হবে। তাই তো বলেছে নাকি? হ্যাঁ, প্রতিসারাঙ্ক বেশি হবে। তাহলে কি বললাম? প্রতিসারাঙ্ক কার বেশি? একদম বেগুনির, কারণ বেগুনি প্রথমেই আছে। ডান দিকে যত যাবে তত প্রতিসারাঙ্ক কমবে। ৯ নাম্বার কোয়েশ্চেন, কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? 0 ডিগ্রিতে যদি পড়ে তাহলে কোনো চ্যুতি হবে না, যেদিকে এসছে সেই দিকেই বেরিয়ে যাবে। একটি সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে একটি আলোক রশ্মির গতিপথ এমন যেখানে আপতন কোণ নির্গমন কোণের সমান। নির্গমন কোণ প্রিজমটির প্রতিসারক কোণের 3/4 অংশ হলে চ্যুতি কোণ কত হবে? ঠিক আছে? কিসের মধ্যে দিয়ে গেছে? সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে। তাহলে প্রিজমের ফর্মুলা কি সেটা আগে জানতে হবে। তার আগে এইটা মনে রাখতে হবে যে কি বলেছে, যে নির্গমন কোণ প্রিজমটির প্রতিসারক কোণের 3/4 অংশ। ভালো কথা। তাহলে তুমি কি করবে? নির্গমন কোণকে আমরা কি দিয়ে লিখি? I2 দিয়ে লিখি। তাহলে I2 = 3/4 গণিত A, আর A তো 60, কারণ সমবাহু প্রিজম আছে। তাহলে 3/4 গণিত 60, 4 15 60, তাহলে 3 15 45। তাহলে 45 ডিগ্রি তুমি পেয়ে গেলে I2। ওকে, ঠিক আছে। আবার এখানে আর একটা জিনিস বলে দিয়েছে, দেখো বলেছে এমনভাবে আপতিত হয়েছে আপতন কোণ নির্গমন কোণের সমান। তাহলে তুমি তখন বলে দেবে যে স্যার এখানে আমি এটাও বলতে পারি যে I1 সমানও 45 ডিগ্রি, সেটা বলে দিয়েছে। I1 আর I2 একই হবে। আর সমবাহু প্রিজম মানে তো A সমান 60 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণ কত? I1 প্লাস I2 মাইনাস A। তাহলে I1 কত? 45, I2 কত? 45, 45 45 90 মাইনাস 60, তাহলে কত হবে? 30 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলছে। শূন্য মাধ্যমে নির্দিষ্ট বর্ণের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ও কাঁচ মাধ্যমে ওই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বি হলে শূন্য মাধ্যমে এ আর কাঁচ মাধ্যমে বি, তাহলে কাঁচের পরম প্রতিসারাঙ্ক কি হবে? দেখো পরম প্রতিসারাঙ্কের ফর্মুলা হচ্ছে মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি। এবার যদি বলে শূন্য মাধ্যমে বেগ এ আর অন্য মাধ্যমে বি, তাহলে হবে এ বাই বি। তাহলে এ বাই বি তুমি খুঁজে নাও কোথায় আছে এইটা। শূন্য মাধ্যমে আলোর বেগ সি এবং অন্য মাধ্যমে ভি হলে মিউ কি হবে? এখনই বললাম মিউ ইকুয়াল টু সি বাই ভি, কিন্তু তুমি বলবে স্যার সি বাই ভি তো অপশনেই নাই, তাহলে কি হবে এটা? এর উত্তর কি হবে? দেখো এর উত্তর কি হবে, দেখো বলছি। সি বাই ভি যদি অপশনে না থাকে, আশা করি এটা দেখা যাচ্ছে ঠিকঠাক। ওকে, তুমি এখানে এরকমও তো লিখতে পারো। আমি এই জায়গাটাই দেখাচ্ছি, এই থেকে জায়গাটা ফাঁকা আছে। দেখো মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি, তাহলে তুমি এটা বলতে পারো সি ইজ ইকুয়ালস টু মিউ ভি, কোনাকুনি গুণ করে দাও। ঠিক আছে, সি ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু ভি। ওকে, তাহলে দেখো কি হবে। তাহলে উত্তর হয়ে যাবে কোনটা? যে সি ইজ ইকুয়ালস টু মিউ ভি, এইটা হয়ে যাবে উত্তর। ওকে, সি ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু ভি। কোশ্চেন নাম্বার 13, প্রিজমের তল সংখ্যা কতগুলো? 5টি। কোশ্চেন নাম্বার 14, ABCD মাধ্যম চারটির পরম প্রতিসারাঙ্ক 2.8, 1.53, 1.6 আর 1.8। কোন মাধ্যমে আলোর গতিবেগ বেশি? যার প্রতিসারাঙ্ক কম তার সেই মাধ্যমে গতিবেগ বেশি। তাহলে কোনটার প্রতিসারাঙ্ক কম? 1.53 সব থেকে কম, তাহলে কোনটার বেশি হবে? অপশন বি। ওকে, এখানে বেগ বেশি হবে। কোনো প্রিজমে আপতন কোণের মান বাড়লে বিচ্যুতি কোণের মান কি হবে? প্রথমে কমবে এবং পরে বাড়বে, এটা মনে রেখে দেবে। ওকে, কোশ্চেন নাম্বার 16, কোনো একবর্ণী আলো বায়ু থেকে মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে প্রতিসৃত হলে আপতিত এবং প্রতিসৃত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কি হবে? দেখো এইটা তোমাকে আগে ফর্মুলা জানতে হবে। কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু ল্যামডা জিরো বাই ল্যামডা। ল্যামডা জিরো হলো বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, এটা লিখে নেবে পাশে, এটা বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, আর এইটা হলো ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, যে মাধ্যমে মিউ সেই মাধ্যমের। এবার এটাই তোমাকে বলতে চেয়েছে যে এই দুটোর অনুপাত কি হবে? মিউ এর নিচে কিছু নাই মানে কি আছে? 1 আছে, তাহলে মিউ বাই 1 হবে। ঠিক আছে, এগুলো সাইডে লিখে না রাখলে না, যদি 1 নাম্বারের কোশ্চেন দেয়, এমসিকিউ না দেয়, তখন কিন্তু তুমি পারবে না। ওকে, তাহলে কি হবে? মিউ ইস টু 1। কোশ্চেন নাম্বার 17, প্রদত্ত কোণটি আলোর প্রতিসরণের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। এই কোশ্চেনটা বহুবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে। কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তারপরে দেখো আমাদের 17 পর্যন্ত হলো। 18, সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পরে কিছুক্ষণ সূর্যকে দেখা যায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে আলোর
প্রতিসরণ, ঠিক আছে? আলোর প্রতিসরণ। হুম? কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক নির্ভর করে না কার ওপর? দেখো, কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক নির্ভর করে না, এখানে উত্তরটা একটা ভুল দেওয়া আছে। ঠিক আছে? উত্তর হবে আলোর বর্ণের ওপর। ঠিক আছে? কারণ এটা প্রিজম বলেছে, হ্যাঁ? সমবাহু প্রিজমের। ঠিক আছে? এটা কেসটা কিন্তু একটু ডিফারেন্ট। সমবাহু প্রিজমের চ্যুতিকোণের মান নির্ভর করে হচ্ছে আপতন কোণ, প্রিজমের আকার এবং প্রিজমের উপাদান। বর্ণের উপর নির্ভর করবে না। একটি সমান্তরাল কাঁচফলকে আলোকরশ্মির প্রতিসরণে পার্শ্বসরণ সর্বোচ্চ হয় যখন আপতন কোণের মান হয়, দেখো, কাঁচফলকে পার্শ্বসরণ হয়। পার্শ্বসরণ মানে জিনিসটা আমি একটুখানি তোমাদেরকে ছবিটা এঁকে বুঝিয়ে বলি। দেখো, ধরে নাও এইটা একটা কাঁচফলক। এবার এই কাঁচফলকে আলোকরশ্মি আপতিত হলো এইখানে। যখন আপতিত হলো এই দিকে কি হবে? সরে আসবে। ঠিক আছে? দিয়ে এই দিকে বেরিয়ে যাবে। তাহলে আলোটা, হ্যাঁ, আলোটা তো বেরোনোর কথা ছিল কোথায়? আলোটা বেরোনোর কথা ছিল কোথায়? আর সরে গেছে কোথায়? সেইটাই তো পার্শ্বসরণ, নাকি? ঠিক আছে? তাহলে আলোটা পড়েছে কোথায়? এইখানে। ঠিক আছে? এই যে এই রেখাটাই, কিন্তু বেরোচ্ছে কোথায়? এখানে। তাহলে এইটা হচ্ছে পার্শ্ব সরণ। ওকে? তো এই পার্শ্ব সরণের মান সর্বাধিক হবে যখন এই অ্যাঙ্গেলটা ৯০ ডিগ্রি হবে। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তাহলে আপতন কোণ যদি ৯০ ডিগ্রি হয়, তাহলে পার্শ্ব সরণ হবে সর্বাধিক। কোয়েশ্চেন নাম্বার ২৪, একটি মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক বলতে সাধারণভাবে কোন বর্ণের আলোর জন্য বোঝায়? মনে রাখবে, হলুদ বর্ণের আলোর জন্য বোঝায় পরম প্রতিসারাঙ্ক বলতে। আমরা বলি না যে একটা আলো, হ্যাঁ, শূন্য মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে গেল বা শূন্য মাধ্যম থেকে জল মাধ্যমে গেল, ওটা কিন্তু আমরা হলুদ আলোর জন্য বলি। কারণ তুমিও জানো যে যদি আলো চেঞ্জ হয়, ঠিক আছে? যদি আলোর বর্ণ চেঞ্জ হয়, তাহলে কিন্তু প্রতিসারাঙ্কও চেঞ্জ হবে। তাহলে জেনারেলি আমরা এই যে বলছি যে কাঁচের পরম প্রতিসারাঙ্ক 1.5, সেটা কোন বর্ণের আলোর জন্য বলছি? সেটা বলছি হলুদ বর্ণের আলোর জন্য। ন্যূনতম চ্যুতিকোণের অবস্থানে রাখা কোনো প্রিজমের ক্ষেত্রে কোনটি সত্য নয়? ন্যূনতম চ্যুতিকোণে যখন থাকবে একটা প্রিজম, তার মানে এই যে আমি একটু আগে লিখলাম এই সমীকরণটা, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এই ডেল্টার মান যখন সব থেকে কম হবে, অর্থাৎ ডেল্টা মিনিমাম হবে, তখন I1 ইকুয়াল টু I2 হতে হবে, আবার R1 ইকুয়াল টু R2 হতে হবে। এই দুটো মনে রাখতে হবে। তাহলে হবে না কোনটা? I1 I2 হবে, R1 ইকুয়াল টু R2 ও হবে। তাহলে হবে না যেটা, সেটা হচ্ছে A ইকুয়াল টু 2I1, এটা হবে না। A ইকুয়াল টু যেটা হবে সেটা হবে 2R1, নট I1। তাহলে দেখো, এমসিকিউ প্রশ্নগুলো শেষ করে দিলাম এই ভিডিওতে। ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমি কিন্তু ১ নাম্বারের সমস্ত কোয়েশ্চেন সলভ করিয়ে দেব। ওকে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।